এয়ারপোর্ট থেকে নেমে ক্যাব বুক করে সোজা বাগবাজারের বাড়িতেই উঠবে ঠিক করলো মালবিকা। অনেক বছর কলকাতা ছেড়েছে সে। মালবিকা যখন বুঝল সে অন্তঃসত্ত্বা, তার ঠিক 1 মাস পর আমেরিকা চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে থেকে যায়। 28 বছর হয়েছে কলকাতা ছেড়েছে। ক্যাব ছুটছে ভেজা রাস্তার ওপর দিয়ে। কত স্মৃতি ভিড় করে আসছিল মালবিকার চোখের সামনে। বাগবাজারের বাড়িতে 2 ভাই আর তাদের পরিবার। বাবা মারা যাওয়ার পরও মালবিকা আসতে পারেনি দেশে। এবার সব কাগজে সই করে ভাইয়েদের তার অংশটুকু দিয়ে চলে যাবে, এমন মনস্থির করেই এসেছে সে। বাড়ির সামনে ক্যাব থামতেই রিয়া এবং মুনমুন, মালবিকার বড় ভাই এবং ছোট ভাইয়ের বউ এসে লাগেজ নামায়। দুপুরে লাঞ্চ করে ভাই বউদের সাথে নানান গল্পগুজব করে বিশ্রাম নিতে চলে যায় মালবিকা। মালবিকা স্কুলের বন্ধু নিপা জানতে পেরে রাতে ফোন করে। দুজনে ঠিক করে বিকেলে নন্দনে একটা সিনেমা দেখে রাতের ডিনার সেরে বাড়ি ফিরবে। মালবিকা ভীষণ উত্তেজিত হয়ে যায়। বহু বছর সে কলকাতার রাস্তায় হাঁটেনি। অনির্বাণের সাথে কত ঘুরেছে এক সময়, কিন্তু অনির্বাণের কথা এত মনে পড়ছে কেন তার বারবার? কিচ্ছু মনে করতে চায় না। 28 বছর তো ওই একটা পুরুষকেই সে ঘৃণা করে এসেছে। নানান নারী আর তাদের সাথে অন্তরঙ্গতা, এছাড়া অনির্বাণ তো আর কিছুই জানতো না। হঠাৎ নিপা কাঁধে আলকা টোকা দিয়ে বলে, কি ভাবছিস মালা? মালবিকা হেসে বলে, কিছু না রে। নন্দন থেকে বেরিয়ে ওরা দুজন একটা রেস্টুরেন্টে খেতে বসে। বহু বছর কলকাতার বিরিয়ানি খাওয়া হয়নি তার। খাওয়া সেরে রাস্তায় ক্যাবের জন্য অপেক্ষা করছিল দুজন। হঠাৎ সামনে একটা সাদা গাড়ি এসে দাঁড়ায়। কাঁচ নামিয়ে গাড়ির মালিক নিপাকে বলে, চলে আয় নিপা, হাতিবাগান ড্রপ করে দেব। লোকটার মুখের দিকে তাকিয়ে চমকে গেল মালবিকা। অনির্বাণ! অনির্বাণ ও মালবিকাকে দেখে অবাক হয়ে যায়। গাড়িতে উঠে বসার পর নিপা এবং অনির্বাণ কিছু কথা বললেও মালবিকা একটাও কথা বলে না। হাতিবাগান আসার পর গাড়ি থেকে নেমে যায়, তখনই পেছন থেকে অনির্বাণ ডাকে, ফোন নাম্বারটা দেবে না মালা? নিপার সামনে আর বিশেষ কথা না বাড়িয়ে ওর ফোন নাম্বারটা দিয়ে দেয়। নিপা মালবিকার ছোটবেলার বন্ধু। ও জানে মালবিকার পছন্দ অপছন্দ, তাই অনির্বাণের বিষয়ে কোনো কিছু জানতে চাইল না। রাতে নিজের ঘরে ফ্রেশ হয়ে শুতে যাবে, ঠিক তখনই ফোন। অনির্বাণ কলিং। মালবিকার হাত কাঁপছিল ফোনটা ধরতে। কাঁপা হাতে ফোনটা রিসিভ করার পরই ওদিক থেকে বলে, কাল বেলা 11টায় তোমার অপেক্ষা করব বাটার সামনে মালা, তুমি আসছো। মালবিকা কিছু বলতে যাবে, তার আগেই ফোনটা কেটে দিল অনির্বাণ। চিরকাল অনির্বাণের এই একটা বাজে স্বভাব, দুম করে ফোন কেটে দেওয়া। সারা রাত ঘুমোতে পারল না মালবিকা। সেই কুচকানো বিছানার চাদর, রুমালে লিপস্টিকের দাগ, খাটের নিচে পড়ে থাকা ক্লিপ, সব ভিড় করে এলো স্মৃতির পাতায়। রিজু হওয়ার খবরটাও দেয়নি অনির্বাণকে। সকালে স্নান সেরে হালকা সবুজ রঙের শাড়িটাই পরে সে। গোলাপি রং অনির্বাণের পছন্দ, কিন্তু ওর পছন্দের কিচ্ছু সে করবে না। তবু আয়নার সামনে দাঁড়িয়ে হালকা সাজগোজ করল মালবিকা। চেহারায় অনেক বদল এসেছে তার। সিঙ্গেল মাদার হয়ে রিজুকে মানুষ করে আমেরিকাতে ও একাই। ভালোবেসেই তো বিয়ে করেছিল সে, কিন্তু অনির্বাণের বাজে স্বভাব, নারীতে তার আসক্তি কেন মেনে নেবে? তাই সব ছেড়ে ছুড়ে চাকরির সূত্রে আমেরিকাতেই পুরোপুরি থেকে যায়। রিজু তার ছেলে, শুধুমাত্র তার,
অনেক কষ্টে বড় করেছে সে রিজুকে, কিছুতেই দেবে না অনির্বাণকে। নানান কথা ভাবতে ভাবতে বাড়ি থেকে বের হয়ে বাটার সামনে যেতেই দেখে অনির্বাণ অপেক্ষা করছে গাড়ি নিয়ে। গাড়িতে উঠে বসতেই মালবিকা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি বললেন না তো? অনির্বাণ মুচকি হেসে বলে, বাড়ি। কথাটা শুনেই মালবিকার মাথা গরম হয়ে গেল। কার বাড়ি? তোমার? কেন যাব ওখানে? তোমার কি মনে হয় এখনো ওই সমস্ত নোংরামি করার বয়স আমার আছে? তুমি একটা নোংরা চরিত্রের লোক, কিন্তু আমি তো তা নই। এতগুলো বছরেও উপলব্ধি করলে না? কথাগুলো এক নিঃশ্বাসে বলে যাচ্ছিল মালবিকা। কিন্তু কি আশ্চর্য, এত বাজে বাজে কথা বলার পরেও অনির্বাণের মুখে বিরক্তি প্রকাশ মাত্র নেই। হালকা হাসি ঠোঁটের কোণে লেগে আছে। মালবিকার মাথা গরম হয়ে যাচ্ছিল। গাড়ি থামল দক্ষিণ কলকাতার একটা সুন্দর ছিমছাম একতলা বাড়ির সামনে। গেট খুলতেই দুদিকে সুন্দর ফুলের বাগান করা। অনির্বাণ নারীদের গায়ে পড়া হলেও বাগান করা তার শখ। বাড়ির ভেতরে ঢুকে চমকে উঠল মালবিকা। ওরই একটা ছবি বসার ঘরে। সোফা থেকে শোয়ার ঘরের দিকে চোখ পড়তেই দেওয়ালে ওদের বিয়ের ছবি। মালবিকা বাড়ির বিভিন্ন কোণে নিজের ছবি দেখে ছলছল চোখে বলল, বিয়ে করনি? অনির্বাণ ভীষণ জোর হেসে উঠল, বলল, না মালা, তুমি অন্তঃসত্ত্বা হওয়ার পর আমাকে ছেড়ে পুরোপুরি চলে গেলে। কোথায় গেছো কিছুই জানতে পারিনি। অনেক খুঁজেছি তোমাকে আর আমার সন্তানকে। আমি বহু নারীতে সুখ খুঁজেছি, কিন্তু তোমাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি মালা। এই বাড়িতে কখনো কোনো নারীকে আনিনি, কারণ এটা শুধু আর শুধুই তোমার জন্য করেছি। বিশ্বাস ছিল একদিন তুমি আসবে। তুমি থাকো না থাকো সম্পূর্ণ তোমার ব্যক্তিগত, কিন্তু আমি তোমাকে ছাড়া কখনো হৃদয় দিয়ে কাউকে ভালোবাসিনি। কথাগুলো বলে চুপ করে গেল অনির্বাণ। মালবিকা কিছুক্ষণ চুপ করে থাকার পর একটু গলা ঝেড়ে বলল, রান্নাঘরে চলো, লাঞ্চে তো কিছু করতে হবে। অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে বলল, কি রাঁধবে? কতদিন তোমার রান্না খাইনি মালা। কি আবার, তোমার পছন্দের মুগের ডাল আর পোস্ত আছে তো সব? অনির্বাণ হেসে বলল, না থাকলে নিয়ে আসছি মালা। খাওয়া দাওয়া, গল্প, অতীতের নানান স্মৃতি আর রিজুর কথা বলতে বলতে কখন বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। 2 কাপ কফি নিয়ে ব্যালকানিতে বসেছে দুজন, তখনই রিজুর ফোন আমেরিকা থেকে। কেমন ঘুরছো মা? এদিক থেকে মালবিকা বলে, খুব ভালো ঘুরছি, তুই কেমন আছিস? কথা শেষে রিজু বলে, আমি এয়ারপোর্টে থাকবো তোমাকে রিসিভ করতে। মালবিকা বলল, আমি আর ওদেশে যাব না বাবা, তোর বাবার সাথেই কলকাতায় স্থায়ীভাবে থেকে যাব। তুই ছুটি নিয়ে কলকাতা থেকে ঘুরে যা। তুমি আর বাবা একসাথে মা? হ্যাঁ, এখন থেকে আমি আর তোর বাবা একসাথেই থাকবো রিজু। মালবিকা ফোন রেখে আয়নার সামনে গেল। অনির্বাণ যাই করুক, সে তো সারাটা জীবন শুধু একজনকেই ভালোবেসে গেল। আজ যখন পুরুষটি নিজেকে সমর্পণ করছে, তখন আবার হারিয়ে যেতে দেওয়া যায় না। আর একবার জীবন তো শুরু করাই যায়। কলমে মৌসুমী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।